হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আচ্ছা, ভিডিওটা ভয়েস ওভার দিয়ে শুরু করছি কারণ এখন আমি আছি দীঘায়। তো আশা করছি তোমরা আগের ভিডিওটা দেখেছো। তো এখানে না পাশের রুমগুলোতে ভীষণ জোরে জোরে গান বাজছিল, সেই কারণে আমাকে ভয়েস ওভারই দিতে হচ্ছে। দেখো, দ্বিতীয় দিন এসে সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাচ্ছে এখন উদয়পুর বিচের উদ্দেশ্যে, স্নানে যাব তাই। এখন দেখছি দীঘা একটা নতুন নিয়ম হয়েছে, নিউ দীঘা আর ওল্ড দীঘা কোথাও স্নান করতে দিচ্ছে না। কারণটা কি সেটা জানি না, তাই আমরা ছিলাম নিউ দীঘা জাহাজবাড়ির সামনে, ওখান থেকে 150 টাকা টোটো ভাড়া দিয়ে চলে গেছিলাম উদয়পুরে। তো দেখো, উদয়পুর বিচে যাওয়ার আগে এরকম সুন্দর দোকান রয়েছে। তোমরা এখান থেকে চাইলে স্নানের জন্য কিন্তু কস্টিউমও নিতে পারো, কারণ বেশ সুন্দর সুন্দর শর্ট কস্টিউম রয়েছে, কট সেট যেগুলো রয়েছে সেগুলোও রয়েছে, অনেক জিনিস রয়েছে। তোমরা এখানে চাইলে গিফটও কিনতে পারো কারোর জন্য, যদি তোমরা চাও কোনো অ্যাজ আ মেমোরি কিছু বাড়ি নিয়ে যেতে। কিন্তু আমি এখান থেকে কিছুই কিনিনি। আর উদয়পুর বিচে এসে আমার বেশ ভালো লাগলো, কারণ এখানে খুব সুন্দর ছাতা ছাতা করা ছিল। আর উদয়পুরে না অনেক ধরনের মাছ কাঁকড়া সব বিক্রি হচ্ছিল রান্না করে, তোমরা চাইলে ওখানে বসেও খেতে পারো, বাট আমি খাইনি আমার পার্সোনাল কিছু কারণের জন্য। দেন এখানে আমি সব থেকে বেশি কনফিডেন্ট ছিলাম যে আমি স্নান করব না, জলে নামবো না, বাট সব থেকে বেশি জলে চুবড়ি মনে আমিই খেয়েছি, মানে আমি আর বুবু। তো যাই হোক, এখানে কিন্তু আমরা ভীষণ মজা করেছি। আমি আর বুবু তো অনেকটা দূর গিয়েছিলাম মেশনের সাথে, বাট হ্যাঁ, মাথাটা পুরো ভিজায়নি, কারণ মাথায় যদি একবার বালি ঢুকে যায় তাহলে তো সারে সর্বনাশ। তবুও ছবি তুলতে গিয়ে আমাকে পুরো জল এরকম একটা ধাক্কা দিয়েছে যে আমার চুল টুল পুরো গেছে, মোটামুটি যা বালি ঢোকার মাথায় ঢুকে গেছে। তবে যদি আমি জলের মধ্যে ডুব দিতাম, আমি বেসিক্যালি ডুব দিতে পারি না, তবুও যদি মেশিনের সাথে গিয়ে ডুব দিতামও, তাহলে হয়তো ওই বালি তুলতে তুলতে আমি বাড়িতে এসেও আমার শান্তি হতো না জীবনে, কারণ যা ট্যান পড়েছে ধারণার বাইরে। যাই হোক, উদয়পুর থেকে স্নান করে ফেরার পরে আমাদের হোটেলের সামনে থেকেই একটা দোকান থেকে নিয়ে নিয়েছিলাম দুপুরের লাঞ্চটা। তো লাঞ্চ এই যে আমাদের রেডি, এখন আমরা ফ্রেশ হব। এক এক করে ফ্রেশ হতে যাচ্ছি, কারণ যেহেতু বাথরুম একটাই আর আমরা চারজনই প্রায় স্নান করছি তাই, আর ভীষণ টায়ার্ড লাগছিলাম। দেখো, মুখ দেখে বুঝতে পারছো কি ট্যানটাই না পড়েছে। যাই হোক, ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে এখানে ছিল আমাদের রাইস, আর ছিল একটা সবজি, আরও একটা সবজি, তারপরে ছিল রুই মাছ, আর ছিল ডাল। এটা আমাদের দীঘা এসে ফার্স্ট দিন লাঞ্চ করা। আর আমি এখানে প্রথমে ভাতের সাথে সয়াবিন আর পটল দিয়ে একটা তরকারি যেটা ছিল সেটা দিয়ে খাচ্ছিলাম, কারণ সয়াবিন আমার খুব ভালো লাগে খেতে। আর তারপরে নিয়ে নিয়েছিলাম মাছ। ডালটাল আমি স্কিপ করে গেছি, কারণ ডালটা এতটাই ট্যাল করছিল পাতলা যে আমার দেখেই ভক্তি আসছিল না। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। আচ্ছা, বলে রাখি, জগন্নাথ মন্দির কিন্তু আমাদের রিসর্টার থেকে একদমই কাছে ছিল, মানে ওই 4-5 মিনিটের দূরত্ব। তো সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছিলাম, কোনো টোটো করি। আর ওখানে টোটোওয়ালাদের ডিমান্ড শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা জানি যে আমাদের রিসর্ট থেকে 3 থেকে 4 মিনিট, বড় জোর 5 মিনিট লাগবে জগন্নাথ মন্দির, বাট ওনারা বলছিলেন তা নাকি 50 টাকা ভাড়া মাথা পিছু, ভাবা যায়। তো যাই হোক, যাক সেসব কথা, আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। আর সত্যি কথা বলতে মন্দিরটা এতটা ভালো লাগবে এসে আমি এক্সপেক্ট করিনি। আমি হয়তো ভেবেছিলাম ঠিক আছে মন্দিরই তো যাবো, ঘুরবো। তবে হ্যাঁ, ভেতরে ভিডিও করা নিষেধ, মানে মন্দিরের একদম ভেতরে ঠাকুরের সামনে, তো সেই ভিডিওগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তবে এই জায়গাটা এত সুন্দর, চারিদিকে এত গরম, তবে এই জায়গাটা এত শীতল, শান্ত, ঠান্ডা, বেশ একটা ভালো একটা পরিবেশ ছিল। আর দেখো, এটা হলো মন্দিরটা সকালের ভিউ। আর দেখো, আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর মন্দিরটার মধ্যে লাইট জ্বলছে, দেখতে এত অসাধারণ লাগছে কি আর বলবো। আমরা এই দুটো ভিউ দেখবো বলেই একটু আগে আগে এসেছিলাম, যাতে সকালে মন্দিরটা কীরকম লাগে আর লাইট জ্বালার পর কীরকম লাগে সবটাই দেখতে পারি। সত্যি কথা বলতে সকালের থেকে কিন্তু লাইট জ্বালানোর পর মন্দিরটা দেখতে বেশি ভালো লাগছিল। এবার আমরা পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখব, মানে মন্দির চত্বরটা আর কি। মন্দিরের ভেতরে তো আর ফোন অ্যালাউড না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই দেখো, এখন যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ঘরটার মধ্যে না এইখানকার জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, তাই এখানে অনেকেই মন্ত্র বলছিল। তবে আমরা আর ওদিকে গেলাম না, কারণ ওখানটাতে বেশ ভিড় ছিল, আর একজন একজন করে মন্ত্র বলছিল, তাই আরও টাইম লাগছিল। দেন এই মন্দির চত্বরে না একটা মল টাইপের রয়েছে, সেখানে চলে গেছিলাম। ওইখানে জানো তো খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি, সুন্দর সুন্দর ড্রেস, অবভিয়াসলি গোপী ড্রেস টাইপের, আর তারপরে চাবির রিং, গীতা, অনেক সুন্দর পেতলের জিনিস, ধূপকাঠি, কর্পূর, নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল, সবই পুজোর। এখান থেকে মাসি কয়েকটা ধূপকাঠিও নিয়েছে।
জানো তো আমার একটা কিরিং পছন্দ হয়েছিল জগন্নাথ দেবের, কিন্তু ওই বাবার জন্য নেব ভাবলাম, তবে বাবা বলল যে নিতে হবে না, বাবাকে যখন ফোন করে জিজ্ঞেস করলাম তাই আর নিইনি। এখানে এত সুন্দর সুন্দর পেতলের জিনিসগুলো ছিল, দেখে মনে হচ্ছিলো কয়েকটা নিয়ে নিই, তবে না কাজে লাগলে নেই কেন বলো তো। দেখো এখানে কি সুন্দর সুন্দর সব ঠাকুরের মূর্তিগুলো রয়েছে। এই মূর্তিগুলো সব 1500 থেকে 2000-এর থেকে স্টার্ট হচ্ছে। এত সুন্দর লাগছিল মূর্তিগুলো দেখতে। যাই হোক চলো এবার বেরোই। আর দেখো মন্দির থেকে বেরিয়েই দেখছি শাখা বিক্রি হচ্ছে মাত্র 100 টাকা করে। বলো এত সুন্দর শাখা যদি 100 টাকা করে পাওয়া যায়, তা নেওয়ার কি লোভ সামলানো যায়? তাই জন্য আমিও চট করে মায়ের জন্য একটা শাখা নিয়ে নিলাম। আর শাখাগুলোর ডিজাইনগুলোও ছিল খুব সুন্দর। আর এই যে মোটা মোটা শাখাগুলো দেখছো, এগুলো ছিল 200 টাকা করে। এখান থেকে আমরা কয়েকটা জিনিস কেনাকাটিও করলাম। তারপরে এই শাখার দোকানটার পাশেই ছিল একটা আইসক্রিমের দোকান। এখান থেকে সবাই মিলে একটা করে আইসক্রিম খেলাম। এগুলো কিন্তু মন্দিরের ঠিক বাইরে। আর একটা কথা বলে রাখি, মন্দিরে কিন্তু ঢুকতে কোনো টিকিট লাগে না, শুধু জুতোটা তোমাদেরকে মন্দিরের বাইরে রেখে যেতে হবে, সেখানেও তোমাদের কোনো টাকা দিতে হবে না। তারা একটা কোড দেবে, সেটা তোমাদের কাছে রাখতে হবে, মানে যেই কম্পার্টমেন্টে জুতোটা রেখেছে তার একটা নাম্বার। যাই হোক দেখো মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ওল্ড দীঘায়। মন্দিরের সামনে থেকে টোটো করে ওল্ড দীঘায় আসতে আমাদের 4 জনের ভাড়া নিল 100 টাকা। দেখো ওল্ড দীঘায় এসে না আমার মনটা খুব ভালো হয়ে গেল, কারণ ছোটোবেলা থেকে আমার মেজো জেঠুকে দেখেছি দীঘা যাওয়ার জন্য বাস ছাড়তো, তো তখন আমরাও আসতাম। আর তখন না নিউ দীঘা বলে খুব একটা জিনিস হাইপ ছিল না, তাই আমরা ওল্ড দীঘাতেই সবসময় এসে থাকতাম, ঘুরতাম। যাই হোক ওল্ড দীঘা এসে একটা ভালো দোকান পেয়েছি। এখান থেকে বুবু খেলো মোমো, আর আমার আর মাসির জন্য নিয়েছিলাম নুডলস। যা দেখলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় খাবারের দামটা একটু কম, কারণ আগের দিন নিউ দীঘা থেকে নুডলস নিয়েছিলাম 80 টাকা প্লেটে, আর ওল্ড দীঘাতে 50 টাকা প্লেটে নুডলস, তাহলে বুঝতেই পারছো। যাই হোক তারপরে একটু গঙ্গার ধারে চলে গেলাম, এক কাপ চা নিয়ে বসবো, গঙ্গার ঢেউ দেখবো আর চা খাবো, তাই জন্য চাও নিয়ে নিলাম। এখানে কিন্তু চাগুলো বেশ কম দামি, 10 টাকা করে, সে তুমি যেই চাই খাও না কেন। মিশনে একটা ব্ল্যাক কফি নিলেও সেটাও 10 টাকা। যাই হোক তারপর এখানে টুকটাক একটু মার্কেটটা ঘুরলাম। আর ওল্ড দীঘার মার্কেটটাও কিন্তু বেশ বড়, এখান থেকেও কিছু টুকটাক কেনাকাটি করেছি, কারণ যেখানেই যাই না কেন টুকটাক কিছু না কেনাকাটি করলে কি আর স্মৃতি থাকবে বলো তো। যাই হোক এবার আমি সমুদ্রের ধারে একটু বসে ঢেউ দেখি। তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, কেমন লাগলো কমেন্টে জানিও। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।